এর জন্য পলাশকে প্রায় চাপ দিতেন স্ত্রী। এসব বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকতো সংসারে। সেই চাপ সামাল দিতে না পারায় পলাশকে আত্মহত্যা করতে হয়েছে বলে দাবি করেন ভাগ্নে তন্ময়। আমার মামা মানে কেমন ছিল, আমার মাকে আমার দিদিমাকে যতটা ভালোবাসতো তার স্ত্রীকে ঠিক ততটা একদম সমান। এখানে কোনো বাটখাদে মাপার উপায় নাই যে দুইজনকে সমানভাবে ভালোবাসতো, এর কোনো ব্যত্যয় হইতে পারে না। এটা মামার স্ত্রী নিতে পারতো না যে কেন সে তার মাকে এত ভালোবাসবে, এটা নিতে পারতো না। আর সব সময় সে চাইতো যে দিদিমা গ্রামের বাড়িতে চলে আসুক, সে একা একা শান্তি করে সব কিছু করবে, সব খাবে, সব কিছু নিয়ে থাকবে। এদিকে স্ত্রী পলাশকে মারধর করায় অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন পলাশের দিদি। ভালোবাসে এই জন্য তুই তুই থাকবো, মা কেন থাকবে, মায়ের খালি মারছে, বাইরে খালি মারছে, ঘরের সব জিনিস তসতস করে ভেঙে গেছে। প্রত্যেকদিন জোরজার করতো, তোর মা থাকবে না, তোর মায়ের রাখবো না, তোর মায়ের খেদা তুলছে, চুল ধরে দিয়ে কালকে সকালে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন পলাশ সাহা। সংসারের টানাপোড়েনের মধ্যেও তিনি ছিলেন গোবরে পদ্ম ফুলের মতো। বেশ কয়েকটি সরকারি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর পলাশ এএসপি হিসেবে যোগদান করেন বাংলাদেশ পুলিশে। তবে মা আর বউয়ের ভালোবাসার টানাটানিতে শেষ হয়ে গেল সব। মা কানলো আর কইলো, আর মা রে বলে খুব ভালোবাসতো। হ্যাঁ, ওই বউটাই দেখতে পারে নাই, তোমার মারে আনছো কেন বাসায় থুইয়েছো? হ্যাঁ, আর মা কান ওই ছেলেটা কইতো, আমার মার চোখের জলে আমি এত দূরাক গেছি, আমার মার চোখের জলে এত দূরাক গেছি, আমার মারে ফেলান যাবে না। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে প্রশাসনের উপস্থিতিতে পলাশের দাহ কার্য সম্পন্ন হয়। এ সময় শোকে স্তব্ধ ছিল সমস্ত গ্রাম। নাইমুল হাসিব, কালবেলা।